হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 5th সেমিস্টার মেজর ইংলিশের ফার্স্ট যে পেপারটা রয়েছে, পেপার 9, সেখান থেকে আজকে তোমাদের পুরো সিলেবাস আলোচনা করব। তোমাদের আজকে থেকে কিন্তু 5th সেমিস্টারের ক্লাস শুরু হচ্ছে, অনলাইন ক্লাস আর কি। ইউটিউবে তোমাদের ভিডিও এরপর থেকে যাবে 5th সেমিস্টারে। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, তোমাদের এবার 5th সেমিস্টারে মোট কিন্তু 4টে পেপার রয়েছে, পেপার 9, পেপার 10, পেপার 11, পেপার 12। তো আমি তোমাদের আজকে হচ্ছে পুরো পেপার 9-এর যে সিলেবাসটা আছে সেই সিলেবাস আজকে তোমাদের ডিসকাস করে দেবো। তোমাদের টোটাল 4টে ইউনিট রয়েছে এই পেপারে। দেখো এক এক করে তোমাদের কি কি পড়তে হবে, ঠিক আছে? দেখো, ফার্স্ট আমরা দেখবো যে এই যে পেপারটা তোমাদের রয়েছে পেপার 9, এটার নামটা হচ্ছে ব্রিটিশ রোম্যান্টিক লিটারেচার, ঠিক আছে? ব্রিটিশ রোম্যান্টিক লিটারেচার। এখানে হচ্ছে তোমাদের ফার্স্ট যে ইউনিটটা রয়েছে, ইউনিট 1, সেখানে তোমাদের কিন্তু 5টা টপিক রয়েছে। দেখো, আর দেখো এই 5টা টপিক থেকে তোমাদের হচ্ছে যে কোনো একটা কোয়েশ্চেন কিন্তু আসবে, মানে তোমাদের 4টা কোয়েশ্চেন থাকবে এবং তোমাদের যে কোনো একটা 10 মার্কসের কোয়েশ্চেন কিন্তু এখান থেকে করতে হবে। দেখো কি কি টপিক তোমাদের আছে ইউনিট 1-এ। ফার্স্টে 1 নম্বরে আছে দ্য ফ্রেঞ্চ রিভলিউশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন রোম্যান্টিক লিটারেচার। ফ্রেঞ্চ রিভলিউশন এবং রোম্যান্টিক লিটারেচারে এর ইম্প্যাক্টটা কী ছিল, ঠিক আছে? 2 নম্বর টপিকটা কি, নেচার অ্যান্ড রোম্যান্টিসিজম। দেখো, যেহেতু তোমাদের পেপারটার নামই হচ্ছে রোম্যান্টিক লিটারেচার, তো এখানে আমরা রোম্যান্টিসিজম এবং রোম্যান্টিসিজমে যে সমস্ত ফিচার্সগুলো রয়েছে, থিমগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমরা পড়বো। তো নেচার অ্যান্ড রোম্যান্টিসিজম, নেচার কিন্তু রোম্যান্টিসিজমের একটা বৈশিষ্ট্য বা ফিচার্স বলতে পারো। আচ্ছা, 3 নম্বরে কি বলেছে, দ্য রোম্যান্টিক ইমাজিনেশন, ঠিক আছে? দেখো, ইমাজিনেশন, হিউম্যান এক্সপিরিয়েন্স, তারপর নেচার, এই সমস্ত কিন্তু কিছু হচ্ছে রোম্যান্টিসিজমের মধ্যেই পড়ে, তোমাদের এগুলো পড়তে হবে। তারপর দেখো 4 নম্বরে কি আছে, 4 নম্বরে দ্য মেজর রোম্যান্টিক পোয়েটস, মানে এই যে এরাটা, এই রোম্যান্টিক এজটা, এই সময় কোন কোন হচ্ছে পোয়েটরা এই সময় ছিল, দেখা একটা করে আমরা দেখবো। ফার্স্টে হচ্ছে উইলিয়াম ব্লেক, ঠিক আছে? নেক্সট হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তারপর আছে হচ্ছে স্যামুয়েল টেইলর কোলরিজ, তারপর আছে হচ্ছে লর্ড বায়রন, তারপর আছে হচ্ছে পি.ভি. শেলি, আর লাস্টে আছে হচ্ছে জন কিটস। এরা প্রত্যেকেই কিন্তু রোম্যান্টিক পোয়েট, ঠিক আছে? তো তোমাদের এদের প্রত্যেকের ব্যাপারেই পড়তে হবে এবং এদের প্রত্যেকের লেখা পোয়েমও কিন্তু তোমাদের নেক্সট ইউনিটে রয়েছে। আচ্ছা, তারপর দেখো 5 নম্বরে কি আছে, দ্য গথিক। দেখো, গথিক জিনিসটা কি, গথিকটা হচ্ছে মনে করো যে কোনো একটা মিস্টেরিয়াস হচ্ছে সেটিং এ কোনো কিছু দেখানো হচ্ছে, যেরকম আমরা করি না যে ভ্যাম্পায়ারের ক্যাসেল দেখানো হয় বা কোনো হন্টেড হাউস, তো এরকম টাইপের যে থ্রিলিং গল্পগুলোকে আমরা গথিক বলি, ঠিক আছে? তো এই 5খানা টপিক তোমাদের কিন্তু আছে ইউনিট 1 থেকে, তোমরা দেখে নাও। এবং ইউনিট 1 থেকে তোমাদের 5টা টপিকের মধ্যে 4টা কোয়েশ্চেন আসবে এবং তোমাদের সেখান থেকে কিন্তু মাত্র একটা কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে, ঠিক আছে? তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা তোমরা কিন্তু পজ করে করে পুরো টপিকটা তোমরা হচ্ছে নোট ডাউনও করে নিতে পারো। দেখো, আচ্ছা, এবার দেখবো হচ্ছে আমরা নেক্সট ইউনিট, ঠিক আছে? এক সেকেন্ড। দেখো, ইউনিট 2, ইউনিট 2-এ আমরা হচ্ছে আগের ইউনিট 1-এ যে সমস্ত রোম্যান্টিক পোয়েটদের ব্যাপারে জানলাম, তাদেরই হচ্ছে বিখ্যাত সব পোয়েম এখানে দেওয়া আছে। তো ফার্স্ট আমরা দেখবো যে কোন কোন টপিক আছে, তারপর মার্কস ডিভিশনটা দেখছি। ফার্স্টে আছে হচ্ছে উইলিয়াম ব্লেক। দেখো, উইলিয়াম ব্লেকের লেখা কি কি তোমাদের পড়তে হবে। উইলিয়াম ব্লেকের হচ্ছে যে সংস অফ ইনোসেন্স আছে, সেখান থেকে তোমাদের পড়তে হবে দ্য ল্যাম্প আর হচ্ছে দ্য চিমনি সুইপার, ঠিক আছে? আর সংস অফ এক্সপিরিয়েন্স বলে তার যে লেখাটা আছে, সেখান থেকে তোমাদের পড়তে হবে টাইগার আর চিমনি সুইপার এগেন, ঠিক আছে? এই যে সংস অফ ইনোসেন্স ও সংস অফ এক্সপিরিয়েন্স, এই দুটো হচ্ছে উইলিয়াম ব্লেকের কম্পোজিশন। এর ভেতর থেকেই তোমাদের এই যে দ্য ল্যাম্প আছে, দ্য চিমনি সুইপার আছে, এই দুটো হচ্ছে সংস অফ ইনোসেন্সের মধ্যে পড়ছে। আর টাইগার আর চিমনি সুইপার যেটা, সেটাও কিন্তু সংস অফ এক্সপিরিয়েন্সের মধ্যে পড়ছে, ঠিক আছে? দ্য চিমনি সুইপারটা তোমাদের দুবার এখানে দিয়েছে। নেক্সট তোমাদের আছে হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এখান থেকে তোমাদের পড়তে হবে হচ্ছে টিনটন অ্যাবে আর হচ্ছে লুসি পোয়েমস, ঠিক আছে? নেক্সট হচ্ছে কোলরিজ। কোলরিজ থেকে তোমাদের পড়তে হবে কুবলা খান, ভীষণ ইম্পর্টেন্ট, আর হচ্ছে ডিজেকশন অ্যান্ড ওড। আচ্ছা, নেক্সট দেখো হচ্ছে লর্ড বায়রন। এখান থেকে তোমাদের পড়তে হবে অন দ্য ক্যাসেল অফ শিলন আর হচ্ছে শি ওয়ার্কস ইন বিউটি। দেন আছে হচ্ছে পি.ভি. শেলি। পি.ভি. শেলির তোমাদের এখানে পড়তে হবে হচ্ছে টু দ্য ওয়েস্ট উইন্ড আর হচ্ছে টু আ স্কাইলার্ক।
লাস্ট আছে হচ্ছে জন কিটসের মধ্যে তোমাদের পড়তে হবে হচ্ছে ওড টু এ নাইটেঙ্গেল, ওড অন এ গ্রেসিয়ান আর্ন, আর হচ্ছে লাবেলে ডেম সানস মার্সি। ঠিক আছে, তো এই যে সমস্ত তোমরা টপিকগুলো দেখছো, উইলিয়াম ব্লেকের লেখা, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রয়েছে, কোলরিজ রয়েছে, বাইরন রয়েছে, শেলি রয়েছে, জন কিটস রয়েছে, তো এদের সবার এই যে এতগুলো পোয়েম তোমাদের আছে। এবার দেখো এখানে তোমাদের মার্কস ডিভিশনটা কেমন থাকবে। টোটাল আমরা দেখতে পাচ্ছি এখানে 6 জন রাইটারের লেখা আছে। ঠিক আছে, তো এই 6টা কোয়েশ্চেনের মধ্যে থেকে তোমাদের কিন্তু 6টা কোয়েশ্চেন দেবে এবং তোমাদের লিখতে হবে যে কোনো 2টো কোয়েশ্চেন, অর্থাৎ তোমরা কিন্তু এখান থেকেও কিছু স্কিপ করে করেও পড়তে পারো। ঠিক আছে, আর শর্ট কোয়েশ্চেনের ব্যাপারে বললে, শর্ট কোয়েশ্চেনও তোমাদের কিন্তু 6টাই আসবে 6 জন রাইটারের থেকে, সেখান থেকে তোমাদের শর্ট কোয়েশ্চেনও 2টোই লিখতে হবে। এবার দেখো যেটা তোমাদের প্রথমে যেটা বললাম যে 6টা কোয়েশ্চেন আসবে, সেখান থেকে 2টো লিখতে হবে, এটা হচ্ছে তোমার 10 মার্কসের কোয়েশ্চেন। 10 মার্কসের 6টা কোয়েশ্চেন দেবে, সেখান থেকে তোমাদের 2টো লিখতে হবে, মানে 20 মার্কস তোমাদের থাকছে। আর শর্ট কোয়েশ্চেন তোমাদের 6টার মধ্যে 2টো লিখতে হবে, 5 মার্কস থাকছে, 5 মার্কসের তোমার 2টো লিখতে হবে, তো 10 নাম্বার টোটাল তোমাদের এখান থেকে কিন্তু 30 মার্কস তোমাদের এখান থেকে থাকছে, মানে এই ইউনিট থেকে তোমরা 30 মার্কস কিন্তু পাচ্ছ। ঠিক আছে, আচ্ছা, তার মানে বুঝতে পারছো যে এই যে এতগুলো তোমরা পোয়েম দেখছো, এখান থেকেও তোমাদের কিন্তু সবগুলোই যে পড়তে হবে এমন না, তোমরা এখান থেকেও কিন্তু কিছু কিছু স্কিপ করে পড়তে পারো, কারণ তোমাদের মার্কস ডিভিশনটা ওইভাবে দেওয়া আছে। আচ্ছা, তারপর দেখো ইউনিট 3 হচ্ছে রোমান্টিক নোভেলের যে ব্যাপারগুলো আছে, মানে এখানে আমরা নোভেল দেখবো, আগেরটা পোয়েম ছিল। ফার্স্ট আমরা পড়লাম হচ্ছে ইন্ট্রোডাকশন, সেকেন্ড আমরা পড়লাম হচ্ছে রোমান্টিক পোয়েট, মানে পোয়েটদের লেখা রোমান্টিক পোয়েমগুলো, আর 3 নম্বর ইউনিটে রয়েছে হচ্ছে রোমান্টিক নোভেলগুলো। দেখো এখানে তোমাদের 2টো টপিকই আছে, আর এখান থেকে তোমাদের 10 মার্কস কিন্তু অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে, 2টো নোভেল আছে, একটা হচ্ছে জেন অস্টেনের লেখা প্রাইড অ্যান্ড প্রিজুডিস, আর শেলির লেখা হচ্ছে ফ্র্যাঙ্কেনস্টেইন। দেখো আগের শেলি উনি কিন্তু পোয়েট ছিলেন এবং ইনি হচ্ছেন নোভেলিস্ট, দুজনকে কিন্তু তোমরা কিন্তু গোলাবে না। তো জেন অস্টেনের প্রাইড অ্যান্ড প্রিজুডিস আর হচ্ছে ম্যারি শেলির লেখা হচ্ছে ফ্র্যাঙ্কেনস্টেইন, এই দুটো তোমাদের হচ্ছে নোভেল রয়েছে। এখান থেকে তোমাদের মার্কস ডিভিশন কেমন থাকবে, 2টো কোয়েশ্চেন দেবে, 2টো টপিকে 2টো কোয়েশ্চেন দেবে, তোমাদের লিখতে হবে যে কোনো একটা কোয়েশ্চেন 10 মার্কস, তো এখান থেকে তোমাদের 10 মার্কস থাকছে। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো তোমাদের ইউনিট নাম্বার 4, লাস্ট ইউনিট, 1 সেকেন্ড। হ্যাঁ, দেখো কি আছে ফার্স্টে, এখানে তোমাদের আছে চার্লস ল্যামের এসে কালেকশন থেকে তোমাদের কিন্তু 4খানা এসে আছে। কি কি, ফার্স্টে 1 নম্বরে আছে হচ্ছে ড্রিম চিলড্রেন আর রিভারি, 2 নম্বরে আছে হচ্ছে নিউ ইয়ার্স ইভ, 3 নম্বরে আছে হচ্ছে দ্য প্রেইস অফ চিমনি সুইপার্স, আর 4 নম্বরে আছে হচ্ছে আর ডিসার্টেশন আপন রোস্ট পিগ। তো এই যে 4টা দেখতে পাচ্ছ, এই 4টা হচ্ছে রোমান্টিক এসে, যে লিখেছেন হচ্ছেন চার্লস ল্যাম্ব। তো চার্লস ল্যাম্বের এই এসের কালেকশন থেকে তোমাদের কিন্তু এই 4টা এসে দেওয়া আছে ইউনিট 4-এ বা লাস্ট ইউনিট তোমাদের এই পেপারে। ঠিক আছে, এখানে কেমন কোয়েশ্চেন থাকবে, এখানে তোমাদের এই 4টা টপিক থেকে তোমাদের 6খানা কোয়েশ্চেন দেবে এবং তোমাদের কিন্তু যে কোনো 2টো কোয়েশ্চেন এখান থেকে লিখতে হবে। ঠিক আছে, এক একটা কোয়েশ্চেন তোমাদের কিন্তু হচ্ছে এখানে তোমাদের থাকবে হচ্ছে, একটু ভুল হয়ে গেছে এটা, হ্যাঁ এটা 5টা হচ্ছে হবে না, এখানে তোমাদের 5 মার্কসের থাকবে, মানে 6টা কোয়েশ্চেন দেবে, তোমাদের 2টো কোয়েশ্চেন লিখতে হবে, এক একটা কোয়েশ্চেন তোমাদের হচ্ছে 5 মার্কসের, তো টোটাল 10 মার্কস তোমাদের কিন্তু এখান থেকে থাকছে। এই ইউনিট থেকেও তোমরা 10 মার্কসের করতে পারছো। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ওভারঅল সিলেবাসটা, তোমরা একবার দেখে নাও, তোমাদের আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে তো হচ্ছে তোমাদের এটা ইন্ট্রোডাকশন, যেটা ইন্ট্রোডাকশনের মধ্যে তোমরা 5টা টপিক পাচ্ছ, তোমাদের যে কোনো পরীক্ষায় একটা লিখতে হবে, একটার অ্যান্সার লিখতে হবে, 10 মার্কস থাকবে। তারপর দেখো ইউনিট 2, এখান থেকে তোমাদের একটু বেশি নাম্বার, টোটাল তোমাদের এখানে 30 মার্কস থাকবে। এখানে এই পোয়েমগুলো থেকে তোমাদের শর্ট কোয়েশ্চেন লিখতে হবে 2টো, ব্রড কোয়েশ্চেন লিখতে হবে 2টো। আচ্ছা, তারপর হচ্ছে নোভেল তোমাদের রয়েছে 2টো, এখান থেকে তোমাদের যে কোনো একটা কোয়েশ্চেন লিখতে হবে, তোমরা একটা মানে 2টোই ভালো করে পড়তে পারো, বা তোমরা একটা খুব ভালো করে পড়ো আর একটা স্কিপ করতে পারো। দেন দেখো এটা তোমাদের লাস্ট ইউনিটের 4টা টপিক আছে, চার্লস ল্যামের হচ্ছে এসে থেকে রয়েছে, তো এখান থেকেও তোমাদের কিন্তু 10 মার্কস রয়েছে। ঠিক আছে, তোমাদের শর্ট কোয়েশ্চেন থাকবে এখান থেকে 5টা, মানে 5 নম্বরের থাকবে, তোমাদের 2টো কিন্তু লিখতে হবে 6টার মধ্যে।
ঠিক আছে। তো এই ছিল তোমাদের পুরো সিলেবাসটা, তোমাদের পেপার 9-এর মেজর, তোমাদের হচ্ছে 5th সেমিস্টার যেটা হচ্ছে মেজর 9 ছিল। তো সেখানে তোমাদের 4টা টপিক আমি বলে দিলাম 4টে ইউনিট থেকে। আচ্ছা, এবার দেখো লাস্টে তোমরা নাম্বার দেখতে পাচ্ছ, এখানে একটা নাম্বার আমাদের মিসিং আছে। তো তোমরা ডেসক্রিপশন বক্সে চোখ রাখলে কিন্তু নাম্বার দুটো পেয়ে যাচ্ছ। আর এই নাম্বারটা তোমরা দেখে রাখো, তোমরা এই নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারো যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারে। চলো দেরি না করে আজকের ক্লাস এতটুকু থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।